নমস্কার বন্ধুগণ, আজ 26শে জুলাই 2023, আজ বুধবার। আজকের মার্কেটের সিচুয়েশন আপনাদের কাছে প্রস্তুত করতে চলে এলাম। প্রথমেই চলে যাব ইউএস ব্রিক্সের চার্টে। আমরা দেখব ডেলি চার্টে আমরা ভলাটিলিটি দেখার চেষ্টা করছি ইউএস ব্রিক্সের। দেখুন, ইউএস ব্রিক্স নিচের দিকে, এখানে কোনো দ্বিমত নেই যে মার্কেটের স্থিরতা রয়েছে বলেই এই ইন্ডেক্সটি নিচের দিকে রয়েছে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড ক্রমশ উপরের দিকে যাচ্ছে। এখানে আমরা সামান্য তাহলে প্রেশার দেখতে পাবো। এরপরে দেখতে পাবো কি ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে অসম্ভব একটা বুলিশনেস দেখাচ্ছে, যে বুলিশনেসের কারণে আমরা এই ট্রেন্ড লাইনটি যেমন ছিল একটা নতুন ট্রেন্ড লাইন এঁকে নেব। এই ট্রেন্ড লাইনটি আমাদেরকে বলবে যে মার্কেটে কখন সেল অফ আসতে পারে এবং এলে কতটা পর্যন্ত যেতে পারে। সুতরাং এই লাইন অনুযায়ী বাই অন ডিপস করতে করতে চলতে হবে। ইউএস অয়েলে অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে এই যে তেজি অর্থাৎ বুলিশনেস, এটা কিন্তু মার্কেটের জন্য ডেট্রিমেন্টাল। ইকুইটি মার্কেটের কথা আমি বলছি। এরপরে চলে যাব ইউএস অয়েলের পরে ন্যাসড্যাকের চার্ট কনসলিডেট করছে, নিচের দিকে এসেছিল কিন্তু আবার একটু বাইং প্রপেন্সিটি দেখাচ্ছে এবং যদি আরেকটু নিচে নামে সেই ক্ষেত্রে বাইং জোন এর কাছেই আছে 15,249। তো এই লেভেল থেকে অর্থাৎ 1.5% নিচে আমরা অ্যাকুমুলেট করতে পারি ন্যাসড্যাককে। S&P 500-এ বুলিশনেস এখনও ইনট্যাক্ট আছে, আসলে এটি সাইডওয়েজ টু বুলিশ মোমেন্টাম কিন্তু দেখাচ্ছে। ইউকের মার্কেটে দেখতে পাবো যে এখানে ও কনসলিডেট করছে, আমাদের যা টার্গেট ছিল টার্গেট গতদিন হিট করিয়ে দিয়েছে। সুতরাং দেখুন লেভেলগুলো কি সুন্দরভাবে কাজ করে, যেখানে টার্গেট থাকে সেখানে মার্কেট অবশ্যই পৌঁছে যায় এবং যখন নিচে আসতে শুরু করে নিচের দিকেও যে ট্রেন্ড যে প্রাইস অ্যাকশনের লাইন থাকে সেখানেও ওরা ঠিক পৌঁছে যায়, অর্থাৎ বায়ার সেলার্সরা সেই রকম জায়গাতেই অ্যাক্টিভেট হয়। এরপরে ডাউ জোন্সেও আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান রয়েছে বুলিশনেস। ইন্ডিয়া উইক্স কতটা ডাউন দেখুন, 10-এরও নিচে ইন্ডিয়া উইক্স। এগুলো কিসের সংকেত বলুন? কিন্তু এই বুলিশনেস কিন্তু মার্কেটে আপনারা দেখতে পাবেন। এর ফলে যে বুলিশনেসটা ক্রিয়েট হবে সেটি এটা একটি সংকেত যে এরপরে ভলাটিলিটি আর খুব বেশি কমবে না, কারণ 10-এর নিচে ভলাটিলিটি বেশিক্ষণ স্থায়ী হতে আমরা পূর্ববর্তী সময়ে দেখিনি। ভারতের 10 বছরের বন্ড ইল্ড সেটাও সাইডওয়েজ রয়েছে, তেমন কোনো বৃদ্ধি এখানে নেই। গিফট নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিক থেকে বাইং প্রপেন্সিটিও দেখা যাচ্ছে, এই লেভেল থেকে বাইং আসছে, অর্থাৎ 19,619-এর কাছ থেকে বাইং এসেছে এবং মার্কেট ক্লোজ করেছে 19,686-এর কাছাকাছি। এবং এরপরে চলে যাব ডলার ইন্ডেক্স ঠিক লেভেল, ওর যেখানে লেভেল সেখানেই ও ট্রেড করছে। এই লেভেলে হয়তো কিছুদিন সাইডওয়েজ হয়ে যেতে পারে, 100.1-এর কাছাকাছি মার্কেট সামান্য সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইউএসডি আইএনআরে আমরা পতন দেখেছিলাম গতদিন এবং আমরা আশা করছি যে এই লেভেল থেকে 50 পয়সার ডাউনফল আমরা দেখতে পেতে পারি। 82.13, অর্থাৎ আমরা কত 13 পয়সা, তো তাহলে 63 পয়সা, হ্যাঁ প্রায় কাছাকাছি চলেই এসেছিল 63 পয়সা এইরকম জায়গায়। হ্যাঁ, ততটা ডাউনফল আমরা অবশ্যই হয়তো দেখতে পাবো, যদিও এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। লেভেলটি হলো 81.58। এরপরে চলে যাব ইউএসডির চার্টে। ইউএসডিতেও আমরা দেখছি যে একটা গ্র্যাজুয়াল পতন আসছে এবং দেখুন যে লেভেলে এসে মার্কেটের দাঁড়ানোর কথা সেই লেভেল পর্যন্ত চলে এসেছি। গতকালই আমরা আলোচনা করেছিলাম যে মার্কেট 1.10 পয়েন্ট পর্যন্ত আসতে পারে, তো সেখানে চলে এসেছে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্সে দেখতে পাচ্ছি এখনও সেলিং প্রপেনসিটি, এখনও বেচার প্রবণতা, যেটি ইকুইটি মার্কেটের জন্য একটু প্রেশার ক্রিয়েট করবে পরবর্তী সময়ে। বিটকয়েন নিচের দিকে যাচ্ছে এবং এর গন্তব্যস্থল এক্সট্রিমলি সরি ক্র্যাশ করে গিয়েছিল। ক্র্যাশ করার কারণটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলছি। তো আমরা চলে এসেছিলাম বিটকয়েন, ইথেরিয়াম। বিটকয়েনেও
বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখেছিলাম, বল্টিক ড্রাই ইন্ডেক্সে দেখছিলাম যে গ্র্যাজুয়ালি নিচের দিকে যাচ্ছে, এটা ইন্টারভ্যাল ইজ নট অ্যাপ্লিকেবল। আবার ক্র্যাশ করে গেল, এক্সট্রিমলি সরি। ক্র্যাশ কেন করছেন দাদা, ক্র্যাশ করবেন না। তো এটা একটু লোড হতে দিই। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। আমরা বিটকয়েন দেখেছিলাম, ইথেরিয়াম দেখেছিলাম। এবার গোল্ডের চার্টে চলে যাই। গোল্ডের চার্টেও আমরা দেখতে পেয়েছিলাম যে কনসলিডেট করে নিচের দিকে এসেছিল। তো 1964 1951 কাছে আমরা গতকাল মার্কেটকে যখন পেয়েছিলাম তখন মার্কেটে লং পজিশন ক্রিয়েট করার কথা বলেছিলাম। দেখুন একদিনেই আবার প্রায় 1% উপরে চলে গেছে। সুতরাং আমাদের যা লেভেল ছিল সেই লেভেল কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো গোল্ডের চার্টে আমরা দেখছি, দেখুন দেখুন কি সুন্দরভাবে যে লেভেলে আসার কথা সেই লেভেলে এসেই আবার উপরের দিকে চলা শুরু করেছে। আমরা আরেকবার 1951 কাছে পেতে পারি, সেখানে আমাদের লং পজিশন ক্রিয়েট হবে। অন্যথায় এই কন্টিনিউয়েশন প্যাটার্ন চলতে থাকলে আমরা 1978 কাছাকাছি মার্কেটকে খুব কম সময়েই পৌঁছে যেতে দেখব। এরপরে চলে যাব ব্যাংক নিফটির চার্টে। তো ব্যাংক নিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিক থেকে বাইং সেলিং দুটোই অ্যাক্টিভেট আছে, যার জন্য মার্কেট ভলাটাইল টু সাইডওয়েজ হয়ে গেছে। এখানে মার্কেট 45,655-তে একটা ভালো সাপোর্ট পাচ্ছে, সেই সাপোর্ট অনুযায়ী মার্কেট ভালোভাবেই উপরের লেভেলটা মেনটেন করতে পেরেছে। এরপরে চলে যাবো ফিন নিফটির চার্টে। ফিন নিফটির চার্টেও আমরা দেখতে পাবো যে বুলিশনেস কিন্তু এখানে সুন্দরভাবে বজায় রয়েছে। এটা হ্যামার ক্যান্ডেলও ক্রিয়েট হয়ে গেছে টপে। সুতরাং এখানে মার্কেট বুলিশই রয়েছে, বেয়ারিশ নয়। আমরা লেভেলগুলোকে দেখতে পাচ্ছি, সুন্দর এই লেভেলগুলো হোল্ড করছে মার্কেট। এরপরে নিফটির চার্টে দেখছি যে নিফটি 19,680-র কাছাকাছি, যেটা গিফট নিফটিও সাজেস্ট করছে এই রকম এলাকাতেই আজকে ফ্ল্যাট ওপেনিং হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আজকের জন্যে মার্কেট অ্যানালিসিস এটুকুই থাকলো। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে ট্রেড করবেন, স্টপ লস ছোটো রাখবেন, আর আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। ধন্যবাদ।